আমার এক ফ্রেন্ড সুইজারল্যান্ডে থাকে, তো সুইজারল্যান্ডে থেকে ও আমাকে নক করে যে এরকম এরকম আমি একটা অ্যাপস বানাতে চাচ্ছি, আমার একটা প্রজেক্ট আছে, তো তুমি কি অ্যাপসটা নিয়ে কাজ করতে পারবা কিনা। তো সেটার পরে সেটা আমাদের কন্ট্যাক্ট হয়, প্রায় 17 লাখ টাকার কন্ট্যাক্ট হয়। এই কন্ট্যাক্টটা নিয়ে আমরা কাজ শুরু করি। প্রায় 6.5 মাস 7 মাসের মতো সময় লাগে এই কাজটা উঠে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ফরিদুল আলম। পড়াশোনা করেছি বাংলাদেশ বিজনেস টেকনোলজি থেকে ম্যানেজমেন্টের উপরে, এবং এখন জব করছি ICTDRB-তে। ইন্টারের শুরুর দিকে বা ম্যাট্রিকের শেষের দিকে ওই সময়টা থেকে আমার একটা কম্পিউটারের প্রতি ঝোঁক ছিল। অনেক কষ্ট করে একটা কম্পিউটার কিনি, কেনার পর সেটা হবে 2006-7 দিক দিয়ে আমার আসলে কম্পিউটারের ইউজের থেকে বেশি ঝোঁক ছিল হলো কম্পিউটারের এই ফাংশনটা কিভাবে তৈরি হলো, এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো নিয়ে। দেন যখন আসলে অ্যান্ড্রয়েড বাজারে আসে বা দেখা যায় যে ওই সিম্বিয়ানের সময় যে সময়টা ছিল, এই সিম্বিয়ানের সময় থেকে অ্যান্ড্রয়েডে যখন শিফট করে আস্তে আস্তে, ওই অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের ভিতরের প্রোগ্রামগুলো আমাকে খুব নাড়া দিত যে আসলে এই বিষয়গুলো এইটা কিভাবে তৈরি করতেছে। কম্পিউটারটা তো জানি, মোবাইলে কিভাবে সম্ভব। তো এর মাঝে যখন আমি টুকিটাকি কিছু জ্ঞান অর্জন করেছি, সেই মুহূর্তে আমি ডিসিশন নিলাম যে অ্যান্ড্রয়েডের উপরে কাজ করব, কারণ অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা খুব মজাদার, খুব দারুণ লাগে। যেমন একটা জিনিস তৈরি করার পর যখন ওটা মোবাইলে ইউজ করতেছি, সাথে নিয়ে ঘুরতেছি, অন্যরকম একটা ফিল কাজ করে। তো সর্বপ্রথম যে প্রোগ্রামটা বানাই সেটা হলো হ্যালো ওয়ার্ল্ডের যে ফার্স্ট পেজ, যারা ওয়েব ডেভেলপিংয়ে কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে প্রথম যে পেজটা ওপেন হয় হ্যালো ওয়ার্ল্ডের, ওই পেজটা যখন ওপেন করার পর তো ওইটাই মোবাইলে ইনস্টল দিয়ে একটু ঘোরাঘুরি করি, বন্ধুদের দেখাই, সবাই তো অবাক এই অ্যান্ড্রয়েডের প্রোগ্রাম আমি বানাইছি। তো ওইখান থেকে আরো বেশি আগ্রহ প্রকাশ হয় যে অ্যান্ড্রয়েডের উপর আরো বেটার কিছু করার। ডিসিশন নিলাম যে একটা কোর্স করব। বেটার কোর্স কোথায় করব এরকম খুঁজে পাচ্ছি না। অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করি, আবার বেশ কয়েকজন ফ্রেন্ড এই CodersTrust-এর কথা বলে। দেন আমি খোঁজ খবর নেওয়ার পর CodersTrust-এ ফোন দিয়ে ওদের সাথে কথা বলার পর তাদের কাছ থেকে একটা ডেট নিয়ে আমি একদিন যাই বনানী ব্রাঞ্চে, যেটা ওনাদের সম্ভবত এটা হেড অফিস, ওই ব্রাঞ্চে যাওয়ার পরেই আসলে ক্যাম্পাসটাও খুব সুন্দর সাজানো গোছানো। আর হলো সবচেয়ে বেশি ভালো লাগছে হলো ওরা খুব পজিটিভ মাইন্ডেড। ওদের সাথে কথা বলার পর ওনারা বললো যে আমাদের মিরপুরে একটা ব্রাঞ্চ আমরা খুলতেছি। দেন ফাইনাল করি যে আমি মিরপুরেই ক্লাসটা করব। যে ভাইয়াটা ছিল, মেন্টর ভাইয়াটা ছিল, সেই ভাইয়াটা খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রেন আপ করলো। স্পেশালি পার্ট টু পার্ট আলাদা করে বোঝানো হয়েছে, যেমন এটার ডিজাইনটা কিভাবে করতে হবে, এটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করতে হবে, এটা লিঙ্কটা কিভাবে করতে হবে, এটার এপিআই সিস্টেমটা কিভাবে ইউজ করতে হবে। এই ফাংশনগুলো আসলে ইন্ডিভিজুয়ালি আলাদা গ্রুপ করে শেখানো হয়েছে। যে কারণে বিষয়গুলো হয়েছে কি আলাদা শেখানোর ফলে এই ফাংশনগুলার পুরা প্রপার একটা ইউজ কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটা অ্যাডভান্স লেভেলের নলেজ হয়েছে। এবং দেন ওটা শেষ করে ভাইয়া আমাদেরকে 2-3টা প্রজেক্টও করানোর পর দেন ওই প্রজেক্টের উপর বেস করে আমি আরো কিছু অফলাইন প্রজেক্ট করলাম নিজে আইডিয়া থেকে, যে এই টাইপের একটা অ্যাপস বানাইলে কেমন হয়, এই টাইপের একটা অ্যাপস বানাইলে কীরকম, এইরকম করে কিছু অ্যাপস বানানোর পর সেই অ্যাপসগুলো ভাইয়াকে সাবমিট করলাম। ভাইয়া দেখে খুব খুশি হলো। আমার তো আগে থেকে একটা নেশা ছিল অফলাইনে কাজ করা, এবং আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলকে এটা সেটা করে দেখানোর একটা নেশা ছিল। তো আমি ওইটাতেই বেশি প্রায়োরিটি দিছি, এবং এটাতে যেটা উপকার হয়েছে সেটা হলো আমার অফলাইনে আমার একটা বিশাল মার্কেট প্লেস তৈরি হয়ে গেছিলো পরিচিতির মাধ্যমে। যে অনেকেই জানতো যে আমি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছি, অ্যান্ড্রয়েডের প্রোগ্রাম সম্পর্কে আমার মোটামুটি ভালো একটা আইডিয়া আছে, প্লাস কোর্সও করছি। অনেকে জিজ্ঞেস করছে কোথা থেকে কোর্স করছো, CodersTrust থেকে কোর্স করছো। তো এইরকম সময় আমার এক ফ্রেন্ড সিঙ্গাপুর থাকে, এই সুইজারল্যান্ডে থাকে। তো সুইজারল্যান্ডে থেকে ও আমাকে নক করে যে এরকম আমি একটা অ্যাপস বানাতে চাচ্ছি, আমার একটা প্রজেক্ট আছে, তো তুমি কি অ্যাপসটা নিয়ে কাজ করতে পারবা কিনা। তো সেটার পরে সেটা আমাদের কন্ট্যাক্ট হয়, প্রায় 17 লাখ টাকার কন্ট্যাক্ট হয়। এই কন্ট্যাক্টটা নিয়ে আমরা কাজ শুরু করি। প্রায় 6.5 মাস 7 মাসের মতো সময় লাগে এই কাজটা উঠে নিয়ে আসতে। দেন এখানে আমার পুরো টিম প্লাস মেন্টর ভাই এবং আমাদের যে অফিস বস ছিল সেও আমাদের ফুললি একটা সাপোর্ট ছিল। লাস্ট টাইম যখন সাবমিট করি তখন এটা আমাকে স্ট্রিমিংয়ে উঠাই দিতে হবে, এটা একটা স্ট্রিমিং টাইপের অ্যাপস ছিল। দেন ওইটা করে দেন সাকসেসফুলি আমরা প্রজেক্টটা সাবমিট করি। দেন অল ওভার পেমেন্ট কমপ্লিট। অনলাইনের থেকে আমার অফলাইনের বেশি, আমার পাওয়ার সোর্সটা বেশি, কাজ পাওয়ার সোর্সটা।
তো সেই তো আমি অফলাইনেই মার্কেটিংটা বেশি স্ট্রংলি করতেছি। বিভিন্ন অফিস বা বিভিন্ন মাধ্যমে আমরা প্রচারণা করতেছি এখন আস্তে আস্তে, যাতে কাজগুলো খুব ভালো পরিমাণ কাজ আসে। এবং ইন ফিউচার প্ল্যান হলো আমার যে আমি ইন্টারন্যাশনাল মানের কাজ এই বাংলাদেশে বসেই বাংলাদেশের মানুষের জন্য করব।